হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকালের আবহাওয়াটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল, মেঘলা আকাশ আর অনেক সুন্দর বাতাস বইতেছিল। তো বাতাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম, পুরো শরীরটা শীতল হয়ে যেতেছিল, এত বেশি ভালো লাগতেছে। আর মেঘলা আকাশ ছিল, চারোদিকে পাখির কিচিমিচির, আর এখানে আমি এই যে তসবিহ পাঠ করে নিতেছিলাম। এখন বর্তমানে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তসবিহটা হাতে না থাকলে আমার ভালো লাগে না। সব জায়গায় আমার এই তসবিহটা নিয়ে কেন জানি আমার ইস্তেগফার করতে একটু বেশি ভালো লাগতেছে। মানে জীবনটা পুরো এলোমেলো বিষাক্ত মনে হচ্ছিল। তো এই ইস্তেগফারটা যখন থেকে পড়া শুরু করছি, আলহামদুলিল্লাহ জীবনের স্বাদটা পেতে শুরু করতেছি। আর সব কাজে আমি আল্লাহর রহমতে অনেক বেশি বরকত পাচ্ছি। তো আস্তে আস্তে করে যেন আল্লাহ আমাকে পুরোপুরি হেদায়েত দান করেন, তার জন্য দোয়া করতেছি। যেন যেভাবে একটা মুসলিম মেয়ে থাকে সেভাবে যেন পরিপূর্ণভাবে ইমানদার হয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কাছে শুধু সেই তৌফিকটুকু চাইতেছি। তো এখানে আমি প্রতিদিন অগণিতভাবে আমি ইস্তেগফার তারপর দুরূদ শরীফ পাঠ করি। তো ইস্তেগফারের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জিনিসটা আমি সবসময় পাঠ করি। আর দুরূদ শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি কমপক্ষে 1000 বার পাঠ করার চেষ্টা করি। তো আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু আমার সব কাজে অনেক বেশি বরকত দান করছে। সকালের সময়টা যখন ঘুম থেকে উঠি, নিজেকে একটু সময় দিতে, নিজের কিছু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। একা একা চা খেতে ভালো লাগে, একা একা আমার জিকির করতে ভালো লাগে, একা একা পরিবেশটা উপভোগ করতে ভালো লাগে। তখন দেখা যাচ্ছে সংসারের তখন কোনো কাজ শুরু করি না, নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এই যে আমাদের বাসার সামনে থেকে কিন্তু পুরো নদীটা দেখা যায়, নদীর বাতাসটাও কিন্তু লাগে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি ইস্তেগফার পাঠ করে নিতেছিলাম। তারপর আমি কিছুক্ষণ জিকির আজকার করে পরিবেশটা উপভোগ করে তারপর চলে আসলাম চা নিয়ে। দেখা যাচ্ছে চা না হলে এই পরিবেশটা একদম কেমন যেন খালি খালি লাগতেছে। তো আজকে কেন জানি ওই রং চাটা খেতে ইচ্ছে করতেছিল, তাই রং চা নিয়ে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। আজকে আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলাই ছিল না। দেখা যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আজকে মায়ের বাসায় চলে গিয়েছিলাম, মায়ের বাসায় দাওয়াত ছিল। দাওয়াত বলতে এমনিতেই ঘুরতে গেছিলাম। তো আমরা যখন বোনেরা যাই তখন ওই জিনিসটা দাওয়াতেই মতনই হয়ে যায়। তো সকালের নাস্তায় ছিল বউ ভাত আর ভর্তা, তো সেটার ভিডিও করা হয় নাই। আর এখানে দুপুরে ভাবি দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিতেছিল, গরুর গোশত রান্না করবে, উস্তা ভাজি, আম ডাল, তো এসবই রান্নাবান্না করতেছে। আমি তো বলতেছিলাম যে শুধু ভর্তা আর ভাজি তারপর ডাল এগুলো রান্না করার জন্য, মানে গরুর গোশতটা এখন আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, বলতেছে আপনারা বেড়াতে আসছেন, আপনাদেরকে ভাজি ডাল দিয়ে খাওয়ানো যায় কি না, তাই তার জন্য কিন্তু গরুর গোশত এখানে ভিজিয়ে নিয়েছে। তো আমিও হাতে হাতে একটু করে দিতেছিলাম। দেখা যাচ্ছে বাসার মধ্যে তো সবসময় কাজের মধ্যে থাকি, এখানে আসলেও তেমন একটা বসে থাকা হয় না, এটা না করলে ভালো লাগে না, সময় কাটে না। তো এখানেও আমি সাথে সাথে কাটাকাটি করে দিতেছিলাম। আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা মনে হয় কাজ ছাড়া চলতে পারি না, মানে কাজ আমাদের করতে হয়। কথায় আছে না, ঠিকই সরকে গেলেও নাকি ধান ভাঙে, আমরা মেয়েরা হচ্ছি সেরকম। নিজের সংসার হোক আর অপরের সংসার হোক, বেড়াতে গেলেও কিন্তু আমাদের একটু মানে কাজকর্ম করে খেতে হয়। আর এখানে সবার জন্য আম কেটে নিলাম, আমগুলো মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল। আর বাচ্চাদেরকে এখানে খোসাসহ কেটে দিছি, তো ওরা এভাবে খেতেই পছন্দ করে। আর বড়দের জন্য তো পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো এখানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিতেছিল, ওরা অনেক বেশি গল্প গুজব আর মানে আড্ডা দিতেছিল। আমরা যেমন সবাই একসাথে হলে আড্ডা দিই, ওরাও এরকম মানে সেরকমভাবে আড্ডা দিতেছিল। আর এখানে আমার হাজব্যান্ড খাওয়ার পরে আমার মায়ের পানির যে ডালাটা আছে ওটা নিয়ে বসছে, মানে আমার মা মাঝে মাঝে পান খায়, তার জন্য সেও বসছে, তার নাকি হঠাৎ পান খেতে ইচ্ছে করতেছে। তো এই যে এখানে নিজেই বানিয়ে খাচ্ছে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।